গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম মাই ডেইলি ব্লগ। যদিও এই টাইপের ভিডিও এই প্রথম আমার পেজে দেওয়া, অবশ্যই সবাই পাশে থাকবেন। দিনটা ছিল ছুটির দিন, একটু লেট করে ঘুম থেকে উঠলাম। আপনাদের ভাইয়া বাসায় ছিল। ঘুমটুম থেকে ব্রাশ করে বেবিকে খাওয়ালাম, শেষ করে রান্নাঘরে চলে আসছি। নাস্তা বানাবো, ফ্রিজ থেকে ডিম নিলাম। বেসিক্যালি আজকে নুডলস বানাবো সকালে নাস্তার জন্য। প্রতিদিন এক খাবার খেতে খেতে সেও বিরক্ত, আমিও বিরক্ত। সেই রুটি রুটি রুটি, তাই আজ একটু ব্যতিক্রম নাস্তা বানাচ্ছি। এই তো নুডলস সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিলাম। আর এই যে দেখেন মাতব্বর, রান্না করতে গেলে তাকে এই যে ঠিক এখানে বসিয়ে আমার রান্না করতে হয়। সে কারো কাছেও থাকবে না, আমাকে রান্নাও করতে দিবে না। কি আর করার, তাকে ওখানে বসিয়ে আমি রান্না করি। আপনারা যে ভিডিওতে দেখেন সে এটা করে ফেলে, সে এটা নষ্ট করে ফেলতেছে, ওইটা নষ্ট করে ফেলতেছে, তাকে রেখে আমি একটা কাজও করতে পারি না। পাশে বসিয়ে রান্না করছি, কিচ্ছু করার নাই রে ভাই। আর যে গরম পড়েছে, এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরও থাকা অসম্ভব। যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘর থেকে বের হলেই বাঁচি। তো কথা বলতে বলতে আমার নুডলস বানানো শেষ, ঢেলে নিচ্ছিলাম। আজ আমি খুব সিম্পলই রান্না করেছি নুডলসটা। সাধারণত আমরা একটু নুডলসটা গর্জিয়াস করে রান্না করতে পছন্দ করি, খাইও আমরা ওইভাবে। বাট মাঝে মাঝে এরকম সিম্পল শুধু ডিম আর পেঁয়াজ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, অন্যরকম একটা ভালো লাগে। তো বসে বললাম আমরা তিনজন একসাথে নাস্তা করতে। এই যে আমার টুনটুনি, তার যে কত আবদার। এই যে দেখেন কি সুন্দর করে তার বাবাকে খাওয়িয়ে দিল। আর এখানে দুজনের জন্য 2 কাপ কফি ঢেলে নিচ্ছিলাম। যদিও খাওয়া শেষে আমার চা কফি খাওয়ার নেশা নেই, তারপরও মাঝে মাঝে খেতে খারাপ লাগে না কিন্তু। এই তো তাকেও কফি দিলাম, নিজেও কফি খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। বারান্দার মধ্যে বাতাস ছিল প্রচুর, সেইখানে কফিটা এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিল। এই তো কফি টফি খেয়ে ঘড়িতে দেখলাম 12টা বেজে গেছে। রান্না বসাতে হবে, আবার বাবুকে স্নান করাতে খাওয়াতে হবে, অনেক কাজ করে বাসন টাসন ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। রান্নাঘর অপরিষ্কার থাকলে একদম ভালো লাগে না। আর এইটা আমার প্রতিদিনের রুটিন, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে, আর বাসন টাসন মাজা শেষ, এইভাবে চারপাশ ক্লিন করে নিতে হবে। এখন আবার অনেকে এসে বলবেন যে ভিডিওর জন্য হয়তো বা আপনি এরকম বলছেন বা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আরে ভাই, আমি সত্যি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে পছন্দ করি। বিশেষ করে আমার রান্নাঘর নাচা আমার এইভাবে ঠিক পরিষ্কার করতে হবে প্রতিদিন। এই তো কাজটা শেষ করলাম, শেষ করে এখন রান্না বসাবো। বেসিন টেসিন একটু মেজে নিচ্ছিলাম, ভাতটা রেডি করে বসিয়ে দিলাম দুপুরের জন্য। আজকে দুপুরে যে কী রান্না করব নিজেও বলতে পারছি না। কী রান্না করব সেটা ভাবতে ভাবতেই মনে হয় অর্ধেক বেলা আমার চলে যায়। পাশের চুলায় মন্টু সোনার জন্য একটু ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছিলাম। যদিও ওকে আমি প্রতিদিন দেশি মুরগির ডিম খাওয়াই, দেশি মুরগির ডিম ছিল না, লাল ডিমটাই বসিয়ে দিলাম। এখানে তার বায়না শেষ হওয়ার না, তাকে স্নান টান করিয়ে লোশন টোশন মাখিয়ে জামা টামা পরিয়ে দিলাম। চিরুনিটা হাতে নিলাম, এখন সে মর্জি করছে, সে মাথা আঁচড়াবে না। তার কাজটা শেষ করে ডিম সিদ্ধ হয়ে গিয়েছিল, ডিমটা ছুলে তার কাছে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য। পাশে তার বাবাও ছিল, বাবা বলছিল দাও আমি খাওয়াই দিই। না, সে পণ্ডিত, সে নিজের হাতেই খাবে। সে সব কাজ নিজে করতে পছন্দ করে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ডেলি ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট।